নমস্কার, সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড চ্যানেলের আমি বিকাশ ব্যানার্জি আপনাদেরকে সবাইকে এই খোলা আড্ডায় আমন্ত্রণ জানাচ্ছি। খোলা আড্ডা জ্যোতিষ নিয়ে আমি আজকে একটা ভিন্ন টপিকস আলোচনা করব। যে টপিকসটা হচ্ছে ইদানিং খুব উঠেছে, মানুষের সময় কমছে, বিজ্ঞান যত এগোচ্ছে মানুষের সময় তত বাড়ছে, মানে কর্মব্যস্ততার দিকে বাড়ছে। সেটা একদিকে যেমন ভালো, কমে যাচ্ছে। এই কে আর এখন অনেকেই দেখছি একটু নিউমারোলজি করে দিন না। তা আমি কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, রাত হয়ে গেছে, ফিরতে হবে। তো একজন ডক্টর বলছিলেন যে আমার অ্যাস্ট্রোলজিটা আপনাকে দিয়ে করাবো। আমি বললাম যে ঠিক আছে, সে তো করাবেন, উনি খুব ব্যস্ত ডাক্তার, যা বললেন আর কি। তো বললেন, আমি বললাম ডেট অফ বার্থ টাইমটা হলে ভালো হয়। তারপরে উনি দেখলাম যে হ্যাঁ বললেন, সেটা তো আপনার কাছে যাব, আমার তো যাওয়ারও সময় কম, আপনাকে যদি চেম্বারে আসেন না ঠিক আছে, ডাকলেই আসবো। কিন্তু সেই সময় একটা কথা বলেছিলাম, সেই কথাটা দিয়েই শুরু করি। যিনি আমাকে আলাপ করিয়েছিলেন তিনি এ নামে, আমি তার নামটা উজ্জ্বল রাখলাম, এ নামের, শুধু এ নাম দিয়ে শুরু হয়েছে। আর যিনি ডাক্তার তার নামটা বোধহয় কে দিয়ে, বোধহয় না কে দিয়ে, এই নামটা বোধহয়। তাহলে এ মানে কি আর কে মানে কি? ডাক্তারের অনেক সমস্যা আছে, সেটা তিনি বলছিলেন। সারা জীবনই আপনার সমস্যা, আপনি যত বড়ই ডাক্তার হন, যতই রোজগার করুন, আপনার সমস্যা থাকবে, শারীরিক সমস্যা থাকবে। শুধু এ আর ওটা ধরে বলেছিল। নিউমারোলজি নিশ্চয়ই ঠিক আছে, কিন্তু এটাও মনে রাখবেন যে শুধু নিউমারোলজি দিয়ে কিন্তু হয় না। নিউমারোলজির একটা পার্ট ধরলে, যেমন হস্তরেখা বিচার, সেটা ধরলে যেমন একটা জিনিস, হস্তরেখা দিয়েও একটা, যেমন আমাদের ভাগ্য বিচার করা হয়, অনেক অতীত বলা যায়, অনেক বর্তমান বলা যায়, ভবিষ্যৎও বলা যায়, তেমনি নিউমারোলজিটা ঠিক তাই। কিন্তু আমরা যে জন্ম তারিখ সময় দিয়ে মানুষের ভাগ্য অনেকটা সঠিকভাবে বলা যায়, সেটার মধ্যে কমপ্লিট একটা প্যাকেজ থাকে। রাশিচক্রের 12টা ঘরের কোনটা আপনার লগ্ন, কোনটা আপনার রাশি, আপনার রবি কোথায়, আপনার লগ্নপতি কোথায়, আপনার পঞ্চমপতি কোথায়, আপনার নবমপতি কোথায়, দুস্থানে না কুস্থানে, এইগুলো আমরা যেমন বিচার করে বলতে পারি। তার সঙ্গে তার হোরা দেখা, তার নবাংশ দেখা, তার নানা রকম কিছু দেখা, তো দশা অন্তর্দশা, নানা রকম বলতে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, এই ডিটেলস একটা প্যাকেজ থাকে। সেতে আপনার ভূত, আপনার বর্তমান, আপনার ভবিষ্যৎ সব কিছু অন্তত জানা যায়, বলাও যায়। এই যে অ্যাস্ট্রোলজির নানা বিভাগ আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, দেখুন দীর্ঘ ভিডিও করার কোনো দরকার নেই, অনুরোধ করব যে আপনারা যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের টিমও আছে। আমি অনেকটাই কি বলবো, অবিন্যস্ত ছিলাম, যে জন্য আমি চালাতে পারিনি, কিন্তু অনেকটা আবার ওই সময়ের ইয়েতেই কিছুটা অন্তত গুছিয়ে উঠতে পেরেছি। তো সেটা আপনারা বিশ্বাস করে, ভরসা করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের অ্যাস্ট্রোলজি টিম আছে। আমি ধীরে ধীরে সবই আনার চেষ্টা করছি, কিন্তু মাঝখানে বাধা পাচ্ছি। ঈশ্বর বা ভাগ্য আমাকে বাধা দিচ্ছে, কিন্তু সেটা মনে হয় কাটতে চলেছে। তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের চিঠি করতে পারেন, আমাদের মেল করতে পারেন, পর্দায় সবটাই যায়, মেল নাম্বার চিঠি সবটাই যায়। তো ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমরা ধীরে ধীরে আরো প্রোগ্রাম নিয়ে আসার নিশ্চয়ই চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন সবাই।